আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ সরকারি চাকুরিজীবীদের জন্য এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। বহু প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ হয়েছে নবম জাতীয় পে স্কেলের গেজেট এবং সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে কার্যকরের তারিখ। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মাঝে যে অনিশ্চয়তা চলছিল, আজকের ঘোষণার মাধ্যমে তার সম্পূর্ণ অবসান ঘটেছে। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই, আর জানুয়ারি মাসের বেতন থেকে সকল সরকারি কর্মচারী নতুন বেতন ভাতা হাতে পাবেন। গত কয়েক মাস ধরে পে স্কেল নিয়ে নানা গুজব, গণমাধ্যমে ভিন্ন তথ্য আর অফিস আদালতে উদ্বেগ দেখা দিয়েছিল। কেউ বলছিল নতুন সরকার এসে কার্যকর করবে, কেউ বলছিল অন্তর্বর্তী সরকার এত বড় আর্থিক সিদ্ধান্ত নেবে না। কিন্তু আজকের ঘোষণায় স্পষ্টভাবে জানানো হলো ডিসেম্বরেই বাস্তবায়ন শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলে মূল বেতনে বড় পরিমাণ বৃদ্ধি, বিভিন্ন ভাতায় সমন্বয় এবং দীর্ঘমেয়াদী চাকুরিজীবীদের জন্য বিশেষ মূল্যায়ন বোনাস যুক্ত হতে পারে। যদিও পুরো কাঠামো এখনও প্রকাশিত হয়নি, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এই পে স্কেলে গ্রেড পুনর্বিন্যাস, নিম্ন গ্রেডের শক্তিশালী বেতন কাঠামো এবং উচ্চ গ্রেডের সঙ্গে বৈষম্য কমানোর উদ্যোগ থাকতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ, প্রকৌশল থেকে শুরু করে দেশের নানা অঙ্গ সংগঠনের লাখ লাখ সরকারি কর্মচারীর মাঝে এখন নতুন উদ্দীপনা। উচ্চ বাজার দর, আর্থিক চাপ এবং স্থবির বেতন কাঠামোর কারণে যারা দীর্ঘদিন উদ্বিগ্ন ছিলেন, এই ঘোষণা তাদের জন্য বড় স্বস্তির খবর। সরকার আরও জানিয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে রাজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হলে তা সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। জ্বালানি মূল্য, বৈদেশিক মুদ্রার চাপ, বাজার দর বৃদ্ধি এসব চ্যালেঞ্জের মধ্যেও রাষ্ট্র মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে স্থবির বেতন কাঠামোতে পরিবর্তন আনলে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, মানব সম্পদ টেকসই হবে এবং সরকারি সেবা প্রদানে আসবে স্বচ্ছতা ও গতি। এক কর্মচারীর ভাষায়, নতুন পে স্কেলের খবর যেন নতুন বছরের আগেই ঈদের আনন্দ এনে দিয়েছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের এই গেজেট প্রকাশ ও ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং লাখো সরকারি কর্মচারীর জন্য এক নতুন আশার আলো। নতুন বেতন কাঠামো তাদের আর্থিক স্বস্তি দেবে, কাজের প্রতি উদ্দীপনা বাড়াবে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে। আজকের গেজেট প্রকাশের পর সরকারি দপ্তরগুলোতে যে সন্তুষ্টির বাতাস বইছে, তা এই সিদ্ধান্তের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলছে। অনিশ্চয়তা কাজ করছিল, প্রধানমন্ত্রী উপদেষ্টার আজকের ঘোষণার মধ্য দিয়েই তার পূর্ণ সমাধান এসেছে। গেজেট প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন কার্যকরের তারিখ। গত কয়েক মাস ধরে নানা আলোচনা, বিশ্লেষণ আর মতবিরোধ চলছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে চলতি বছরের ডিসেম্বর থেকেই, আর নতুন বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস থেকে দেশের সকল সরকারি কর্মচারী তাদের নতুন বেতন ভাতা হাতে পাবেন। এই ঘোষণার পর সরকারি চাকুরিজীবীদের মধ্যে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সবাই, কারণ গত কয়েক সপ্তাহ ধরে নানা গুজব, নানা ব্যাখ্যা বিশ্লেষণ আর বিভিন্ন গণমাধ্যমে আসা বিপরীতধর্মী তথ্য সবাইকে কিছুটা বিভ্রান্ত করছিল। কখনো বলা হচ্ছিল নতুন সরকার এসে পে স্কেল কার্যকর করবে, আবার কখনো দাবি উঠে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এত বড় আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নিশ্চিত করলেন, দেশের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব প্রবৃদ্ধি এবং বর্তমান অর্থবছরের বাজেট কাঠামো বিশ্লেষণ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু হবে। এবার প্রশ্ন ছিল, ডিসেম্বর থেকে কার্যকর হলেও বেতন কমে হাতে আসবে, সেটিও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। জানানো হয়েছে, ডিসেম্বর মাসের যে বেতন জানুয়ারিতে পাওয়া যাবে সেটি নতুন স্কেল অনুযায়ী সমন্বিত হবে, অর্থাৎ নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীদের হাতে পৌঁছে যাবে সংশোধিত ও বাড়তি বেতন ভাতার টাকা। এতে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ, প্রকৌশল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন মিলিয়ে লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন স্থবিরতা, বেতন বৈষম্য এবং উচ্চ মূল্যের বাজারে টিকে থাকা সংগ্রাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তারা এই ঘোষণাকে বড় স্বস্তি হিসেবে দেখছেন। গেজেট প্রকাশের পর অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেলের কাঠামোতে কয়েকটি বড় পরিবর্তন আনা হয়েছে। যদিও আজকের ঘোষণায় পুরো কাঠামো প্রকাশ হয়নি, তবে সূত্র জানাচ্ছে মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি, বিভিন্ন ভাতায় সমন্বয় এবং দীর্ঘমেয়াদী চাকুরিজীবীদের জন্য বিশেষ মূল্যায়ন বোনাস যুক্ত হতে পারে।
সব মিলিয়ে নতুন এই পে স্কেল দেশের সরকারি প্রশাসন ব্যবস্থায় নতুন এক কাঠামোগত পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। বহুদিন ধরে দাবি ছিল গ্রেড